দোগি জাপানে আসে আর অপরাধী সংগঠনের গভীরে প্রবেশ করে বোসের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে জাহির করে, কিন্তু গোপনে তথ্য সংগ্রহ করে আর খারাপ কাজকে চ্যালেঞ্জ জানান। জাপানে অপহরণ করা মেয়েদের উদ্ধারের জন্য দোগি জেনেশুনে আন্ডারওয়ার্ল্ড বোসের পরিচালিত গ্যাংজের জায়গায় ঢুকে পড়ে আর লোকেশন ট্র্যাকিং করে তিনি মি কাংকে পরাজিত করে আর বোসের দৃষ্টি আকর্ষণ করে। বোস তার অধীনস্থদের নির্দেশ দেন যেন দোগিকে দ্রুত তার কাছে নিয়ে আসা হয়। কাংয়ের সাথে লড়াই করার সময় দোগি জানতে পারে যে গ্যাংটি প্রতি মাসে একবার লড়াইয়ের আয়োজন করে দক্ষ বডিগার্ড নিযোগের জন্য, আর বোসের বডিগার্ড হওয়াটাই ছিল দোগির পরিকল্পনার প্রথম পদক্ষেপ। দোগি তার বন্ধুদের কাছে সূত্রটি জানান আর একই সময়ে তিনি দেখতে পান যে রাস্তায় কেউ তাকে অনুসরণ করছে। দোগি গাড়ি থামান। অনুসরণকারী ব্যক্তির সামনে এসে নিজেকে জাপানি পুলিশ বিভাগের একজন হিসেবে পরিচয় দেন আর দোগিকে তার সাথে যেতে বলে। দোগি থানায় আসার পর পুলিশ তার পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, আর এদিকে টিম লিডার জ্যাং তার পরিচিতি ব্যবহার করে জাপানের ট্যাক্সি কোম্পানির সাথে যোগাযোগ করে আর দোগিয়ের জন্য একটি জাল পরিচয় তৈরি করে জাপানে প্রশিক্ষণপ্রাপ্ত একজন ট্যাক্সি ড্রাইভার হিসেবে। তবে পুলিশ বিশ্বাস করে না আর ব্যক্তিগত আলোচনার জন্য দোগিকে ছাদে নিয়ে যায়। একজন পুলিশ তার আইডি কার্ড দেখায় তিনি আন্তর্জাতিক অপরাধী পুলিশ সংস্থার ইন্টারপোলের সদস্য আর এই গ্যাং সংক্রান্ত একটি বড় মামলার তদন্ত করছে। পুলিশের তদন্তের ফলাফল দোগি আর তার দল যা জেনেছে তার মতোই। গ্যাংটি অনলাইন গেম ব্যবহার করে তরুণীদের প্রলুব্ধ করে তাদের বিপুল জোনের মধ্যে ফেলে আর তারপর মেয়েদের জাপানে নিয়ে আসে। পুলিশ যে তথ্য দিয়েছে তাতে দেখা যায় গ্যাং বোসের নাম মাতসুদা, যিনি স্থানীয়ভাবে খুব প্রভাবশালী ব্যক্তি। আর আজ দোগির কাছে পরাজিত হওয়া কাং আসলে পুলিশের একজন আন্ডারকভার এজেন্ট ছিল। আসলে পুলিশ পরিকল্পনা করেছিল যে আন্ডারকভার এজেন্ট বোসের কাছাকাছি যাবে আর তথ্য বের করবে, কিন্তু দোগি সেই পরিকল্পনা এলোমেলো করে দেন। তাই এখন পুলিশ চায় দোগি কাংয়ের বদলে সংগঠনে প্রবেশ করুক। দোগিয়ের আগমন রহস্যময় আর তিনি 3টি ভাষায় পারদর্শী, তাই পুলিশ মোটেও বিশ্বাস করে না যে এমন একজন ব্যক্তি একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার হতে পারে। পুলিশের প্রস্তাবে দোগি হ্যাঁ বা না কিছুই বলেনি আর তার দল আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে পুলিশের সাথে সহযোগিতা করলে তারা দ্রুত নিখোঁজ মেয়ে লিসুকে খুঁজে বের করতে পারবে, তাই এটি কাজে লাগতে পারে। এই সময় গ্যাং থেকে দোগিকে যাওয়ার জন্য একটি ফোন আসে আর দোগি আবার বাঘের গুহায় প্রবেশ করে। বস ঠিক সামনের একটি অ্যাপার্টমেন্টে ছিল আর বস দোগিকে একজোড়া একই রকম জুতো উপহার দেন, তবে একই সাথে তাকে একটি আঙুল রেখে যেতে বলে কারণ দোগি তার এলাকা গোলমাল করে দিয়েছে। বসের নির্দেশে বাইরে থাকা কয়েক ডজন গুন্ডা একসাথে ভেতরে প্রবেশ করে আর দোগি এই সমস্ত খারাপ লোকদের পাত্তাই দেননি। তিনি সহজেই তার মুষ্টি ও লাথি ব্যবহার করে সমস্ত ছোট ভাইদের পরাজিত করে। আর এই সময় বস আর দোগি একই সাথে খবর পান যে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল অভিযান চালাচ্ছে। দোগি আর বস একসাথে পালাতে শুরু করে আর রাস্তায় দোগি বসকে অসম্মান করে কিছু কথা বলে। বস ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে নেমে তার সাথে লড়াই করতে চান আর দোগি ইচ্ছাকৃতভাবে তার আসল ক্ষমতা দেখাননি। কিছু লড়াইয়ের পর তারা দুজনেই রেল লাইনে পড়ে যান আর এই লড়াইয়ের পর বস দোগির প্রতি এক ধরনের শ্রদ্ধা অনুভব করে। তিনি নিজেই দোগিকে তার বডিগার্ড হওয়ার প্রস্তাব দেন আর দোগি ইচ্ছাকৃতভাবে রিজেক্ট করে বলে এখন সময় হয়নি। তার বন্ধু গো ইউন বোসের কোম্পানি অনুসন্ধান করে কিন্তু কোনো সূত্র খুঁজে পায় না আর দেখে মনে হচ্ছে কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য সবই নন ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হয়। দোগির মনে পড়ে বোসের বুকের লকেটের কথা আর বোসের মতো চরিত্রের মানুষ সহজে কাউকে বিশ্বাস করবে না, তাই মূল তথ্য অবশ্যই তার সাথে থাকবে। এই সময় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল আবার দোগির সাথে দেখা করে আর তাকে আন্ডারকভার এজেন্ট হওয়ার জন্য আমন্ত্রণ জানায়। এবার দোগি রাজি হন, কিন্তু তার একজন পুলিশ কর্মকর্তার সহায়তা প্রয়োজন আর পুলিশ কর্মকর্তার সহায়তায় দোগি ইচ্ছাকৃতভাবে বস যেখানে ঘন ঘন যান সেই জায়গায় আসে আর পথচারী সেজে থাকা পুলিশ কর্মকর্তার সাথে ঝগড়া করে। তিনি এমন ভান করে যেন পুলিশ কর্মকর্তাকে সজোরে গাড়ির ওপর ফেলে দিয়েছে আর উল্টো দিকের বিল্ডিংয়ে বস আগ্রহ নিয়ে দৃশ্যটি দেখছিল। দোগির হিংস্র চেহারা দেখে বস আরও বেশি সন্তুষ্ট হন আর এইবার তিনি দোগিকে নিয়ে নুডলসও খান। যখন সময় পাকা মনে হয় দোগি আর বিরোধিতা করেন না। তিনি বসকে আগে থেকে তৈরি করে রাখা একটি গ্যাংজের গল্প শোনান যেখানে নিজেকে বিশ্বাসঘাতকতার শিকার হওয়া কিন্তু বিশ্বস্ত গ্যাংস্টার হিসেবে তুলে ধরে। বস শুনে দোগিকে আরও বিশ্বাস করতে শুরু করে আর তাকে তার অধীনস্থ হওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দিতে রাজি হন। দোগি স্বাভাবিকভাবেই রাজি হন আর সংগঠনের বসের বডিগার্ড
বডিগার্ড হতে সম্মত হন। বস দগিকে একটি উপহার দিতে চান আর জিজ্ঞেস করে যে তিনি অল্পবয়সী মেয়েদের পছন্দ করেন কিনা, আর জানান যে তার কাছে যে কোনো সময় ব্যবহারের জন্য প্রস্তুত দাসী রয়েছে। দগি বসকে রিজেক্ট করে, তবে বুঝতে পারে যে বস যাদের দাসী বলছে তারাই হলো জাপানে অপহরণ হওয়া সেই মেয়েগুলো। এরপর বসকে বন্দরে পণ্যের নিলাম করতে হবে, আর দগির দায়িত্ব হল সিকিউরিটি হিসেবে পাহারায় থাকা। রাত শুরু হতেই রাশিয়ার একদল সুন্দরী মেয়েকে সামনে নিয়ে আসা হয়, আর গ্যাংজের লোকেরা তাদের জন্য দাম হাঁকে। দেখা যায় এই মেয়েগুলোই ছিল তথাকথিত পণ্য, আর দগি আর তার দল উদ্ধারের জন্য প্রস্তুত ছিল। দগি মুখোশ পরে একজন গ্যাং সদস্যকে লাথি মেরে ফেলে দেন, আর অভিযান শুরু হয়। দুজন গাড়ি মেরামতকারী আশেপাশে স্মোক বোমা নিক্ষেপ করে, আর বিশৃঙ্খলার সুযোগ নিয়ে গো ইউন বাইকে চড়ে এসে মেয়েদের বাঁধন খুলে দেন। কাছেই টিম লিডার জ্যাং নৌকা প্রস্তুত রাখে আর মেয়েদের নিরাপদে সরিয়ে নিয়ে যান। এই সময় দগিয়ের আক্রমণের মুখে ঘটনাস্থলে সব গ্যাং সদস্য পরাজিত হয়, কিন্তু এই কারণে বস দগিকে সন্দেহ করতে শুরু করে, কারণ এই ঘটনাটি দগিয়ের যোগদানের পরেই ঘটেছে। দগি দ্রুত এর মোকাবিলা করার উপায় বের করে, আর জাপানে দগির পরিচয় গোপন রাখার জন্য গাড়ি মেরামতকারী কিম রোজা ও চি জুমু আশেপাশে রাস্তার খাবার বিক্রি করছিল। এই দিনগুলোতে একজন বৃদ্ধ প্রতিদিন তাদের স্টলে এসে চাঁদাবাজি করত, আর এই ব্যক্তিটি হল ইয়ামাগুচি গুমির প্রাক্তন প্রধান জং হাক সি। ইয়ামাগুচি গুমি একসময় কুখ্যাত ছিল, আর মানুষ তাদের ভয় পেত, কিন্তু এত বছর ধরে গ্যাংটি পতন ঘটেছে, তাই জীবনধারণের জন্য বৃদ্ধ লোকটি তার অতীতের সুনামকে ব্যবহার করে মানুষকে ঠকিয়ে খাবার আর টাকা নিতে বাধ্য হন। আর এখন টিম লিডার জ্যাং বৃদ্ধের বেশ ধরে গ্যাং বসকে ফোন করে আর দাবি করে যে গত রাতের ঘটনাটি তার দলই ঘটিয়েছে। বস সহজেই এই কথা বিশ্বাস করে নেন, আর দগিকে সাথে নিয়ে সেই বৃদ্ধের সাথে দেখা করতে যান, যিনি তাকে চ্যালেঞ্জ করেছিলেন। টিম লিডার জ্যাং, কিম রোজা ও চে জুমু তিনজনই ছদ্মবেশে লড়াইয়ের জন্য প্রস্তুত, আর বস তার শত শত অধীনস্থকে নিয়ে আসে। আর টিম লিডার জ্যাংয়ের ছদ্মবেশে থাকা বৃদ্ধকে উন্মাদ কথাবার্তা বলে দাবি করে যে ইয়ামাগুচি গুমির যুগ অনেক আগেই শেষ হয়ে গেছে, আর ইয়ামাগুচি গুমির তথাকথিত প্রধান এখন শুধু ভিক্ষা করে বেঁচে থাকা একজন করুণ বৃদ্ধ। এই কথা বলে বস একটি নোংরা কয়েনও তার দিকে ছুড়ে মারে, আর পরিকল্পনা অনুযায়ী টিম লিডার জ্যাং আর অন্যরা ছুরি নিয়ে এগিয়ে যায়, কিন্তু কয়েক ধাপ যাওয়ার পরই টিম লিডার জ্যাং হঠাৎ করে রক্ত বমি করার ভান করে আর রাগ দেখিয়ে বসের দিকে ছুরি ঘোরান। এই সময় দগি এগিয়ে এসে টিম লিডার জ্যাংকে সজোরে ছুরি মেরে বসকে বাঁচান, যিনি আঘাত পেতে চলেছিল। আর দগিয়ের এই কাজের কারণে বস তার প্রতি সব সন্দেহ দূর করে দেন আর তাকে বিশ্বাস করতে শুরু করে। তবে টিম লিডার জ্যাং আসলে ভালো আছে, আর তথাকথিত ছুরিকাঘাত ও রক্তপাত সবই ছিল সাজানো জিনিস ও কৌশলী ছদ্মবেশ। বসের বিশ্বাস অর্জন করার পর দগিকে গ্যাংজের মূল কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, আর এই সেই জায়গা যেখানে অনলাইন গেম ও উচ্চ সুদের ঋণ নিয়ন্ত্রণ করা হয়। আরও ভেতরে গিয়ে দগি দেখেন অসংখ্য তরুণী পুরুষদের সেবা করছে, আর এই মেয়েদের ভাগ্য সহজেই অনুমান করা যায়। বস দগিকে তার পাশে বসতে বলে আর তার মনের একাকিত্বের কথা বলতে শুরু করে। অনেক বেশি বিশ্বাসঘাতকতার শিকার হওয়ায় বস আর কাউকে বিশ্বাস করতে চান না, তবে এখন দগি ব্যতিক্রম, আর বস দগিকে শতভাগ বিশ্বাস করার সিদ্ধান্ত নেন, এমনকি তাকে রক্তের ভাই বানাতে চান। তিনি দগিকে তার বডিগার্ড না হয়ে পরিবার হওয়ার আশা করে, আর দগি এই সুযোগ কাজে লাগিয়ে রাজি হন। আজ রাতে বস তার জন্য একটি জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবে, আর দগি এই খবর পুলিশকে জানিয়ে তাদের প্রস্তুত হতে বলে। একই সাথে গো ইউন বসের ইয়ামাগুচি গুমিকে উপহাস করার ভিডিওটি সেই বৃদ্ধের কাছে পাঠিয়ে দেন, আর বৃদ্ধটির সাথেই অপমানিত বোধ করে, আর চারপাশ থেকে তার অবশিষ্ট ভাইদের ডেকে আনে। রাত নামার সাথে সাথে বস আর দগি একসাথে মদ্যপান করছিল, আর এই সময় বৃদ্ধ তার দল নিয়ে সেখানে জোর করে প্রবেশ করে। উভয় পক্ষের মধ্যে তুমুল মারামারি শুরু হয়, আর পুলিশও দ্রুত সেখানে পৌঁছায়। দগি বসকে পালাতে সাহায্য করে, আর দ্রুত গাড়ি চালানোর দক্ষতায় তারা পিছনের পুলিশের গাড়ি এড়িয়ে যেতে সক্ষম হন। এরপর বস তাকে তার গোপন আস্তানায় নিয়ে যান, আর বস তখনও ভাবছিল কিভাবে তথ্য ফাঁস হলো, কিন্তু দগি ততক্ষণে বসের লকেট ব্যবহার করে সিন্দুক খুলে ফেলে। বস যখন বিপদের মুখে ছিল, দগি তখন তার লকেটটি চুরি করেছিল, আর বস যখন বুঝতে পারল যে তিনি প্রতারিত হয়েছে, তখন তিনি দগিকে মেরে ফেলতে চাইল, কিন্তু তিনি দগির প্রতিপক্ষ ছিল না, আর সহজেই পরাজিত হন। মারাত্মকভাবে আহত বস তার বন্দুক বের করে দগিকে লক্ষ্য করে, কিন্তু আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এসে তাকে গুলি করে। বস গ্রেপ্তার হওয়ার আর সংগঠন ধ্বংস হওয়ার পর গো
ইউন সফলভাবে আটক মেয়ে লিসুকে খুঁজে বের করে আর অল্প সময়ের মধ্যেই লিসু দেশে ফিরে আসে আর তার বন্ধু শাও ইয়ের সাথে পুনরায় মিলিত হন। দোগি সেই গুন্ডার বাড়িতে যান যে মেয়েদের জাপানে কাজ করার জন্য প্রতারণা করেছিল আর তাকে কঠিন শিক্ষা দেন। অবশ্যই এবারও দলটি তাদের প্রাপ্য পারিশ্রমিক পেয়েছে আর এই টাকা গ্যাংয়ের বাজেয়াপ্ত করা তহবিল থেকে চুরি করা হয়েছিল। আবহাওয়া চমৎকার, দোগি তার মডেল ট্যাক্সি চালাচ্ছে, মুখে বীর্যের হাসি। এখানেই পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বের জন্য ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।